বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হলো, সিনেমাটার নাম হচ্ছে অশান্তির আগুন, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল যে মতলব হোসেন, এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, তামান্না, অমিত হাসান, শাহবাজ সহ আর অনেকে। তো এখন স্পেশালি এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমাটা আমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং সাকিব খানের ছবি মানে যে আমাদের মধ্যে যে এক্সাইটমেন্ট জেগেছিল, সেটা কি আগে কি সাকিব খানের ছবি সেরকম ধরনের ছিল, সেটাও আমাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সেই সিনেমাটার নাম হলো অশান্তির আগুন, যেটা 2000 সালে রিলিজ করেছিল। তো বলে রাখি, সিনেমার গল্পের বিষয়ে যাবো, সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কেমন লাগে সেই বিষয়ে যাবো। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মতলব হোসেন। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটার চিত্রনাট্যর কাজ করেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে মনিরা মুভিস, এবং ছবিটার গানগুলো জন্য মিউজিক দিয়েছেন হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং ছবির গানগুলো লিখেছেন হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তামান্না, অমিত হাসান, শাহবাজ, আনোয়ার হোসেন, মিজু আহমেদ, রাজীব, আফজল শরীফ সহ আরও অনেকেই। এবার আসি সিনেমার গল্পটা। তো এই সিনেমাটা আমরা দেখতে পাই, বলতে অ্যাকচুয়ালি গল্পটা না আমার কাছে খুব একটা মনে ধরেনি যে আপনাদেরকে বলবো আমার বিশাল ভালো লেগেছে, খুব ভালো না। গল্পটার মধ্যে সেই একটা পারিবারিক সেন্টিমেন্ট বিষয়, এবং সেখান থেকে একটা পরিবারের ওপর একজন মানুষের কুদৃষ্টি পড়ছে, এবং সে তার পরিবারের কিছু মানুষের নোংরা কাজ করছে বুঝতে পারছেন, এবং তারপর সাকিব খানের ক্যারেক্টারটা সেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় সাকিব খানের ক্যারেক্টারটা একটা মস্তান ক্যারেক্টারে পরিণত হচ্ছে, এবং পরবর্তী সময় সে যখন দেখা যাচ্ছে যে সে তার পরিবারের মানুষদেরকেই খুন করতে আসছে, এবং তারপর হঠাৎ করে সে আর কি পরিবারের সে যখন জানতে পারছে এটা তার নিজের পরিবারের লোক, তখন সে যে তাকে পাঠাচ্ছে তার বিরুদ্ধে তার একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এইভাবেই একটা ঝামেলা অশান্তিটা বন্ধু। দেখুন, সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে প্রচুর, সেগুলো একটা ওয়ার্ক করেনি। ছবির গান আমার কাছে ওয়ার্ক করেনি। ছবির চিত্রনাট্য অনেকটা দুর্বল ছিল। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু আমার কাছে একদমই জমেনি। আমার কাছে অশান্তির আগুন সিনেমাটা একদমই ভালো লাগেনি। এবং ছবিতে অমিত হাসান ছিল, পাশাপাশি ক্যারেক্টার প্লে করেছিল, কিন্তু সেটাতেও কিন্তু খুব একটা মনে ধরেনি এক কথা বলতে। সিনেমাটা আমার কিন্তু একদমই ভালো লাগেনি। তো এই সিনেমাটা নিয়ে এই জন্য আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। তোমাদের সিনেমাটা যদি কেউ দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।